আসসালামু আলাইকুম সবাইকে। কোটা আন্দোলন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কোটা আন্দোলন যে করতেছে ছাত্ররা, আমি সম্পূর্ণ তাদের সাথে একমত। আজ কয়েকটা দিন আপনার বাংলাদেশে ইন্টারনেট নাই, সারা ওয়ার্ল্ড থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে রাখছে। এটা কোনো গণতান্ত্রিক দেশের ভাষা? সত্য কথা বলার জন্য কোনো দলের সাপোর্ট নিতে হবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি যেটা ফিল করেন সেটা বলতে হবে। আর সেটা যদি আমি এখন বলতে না পারি, তাহলে তার মানে আমি স্বাধীন না, আমি এখনো স্বাধীন দেশের একজন পরাধীন মানুষ। বিগত কয়েকটা দিন ধরে যা হচ্ছে বাংলাদেশে, আমরা যারা দেশে আছেন এবং আমরা যারা প্রবাসে আছি, আমরা আসলে প্রকৃতপক্ষে কেউ ভালো নেই। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একটা দলের না, আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করেন। আপনি একটা দেশকে যখন রিপ্রেজেন্ট করেন, আওয়ামী লীগ, বিএনপি, শিবির বিশেষে সবাই আপনার জনগণ। সাধারণ মানুষ যারা আম জনতা, তারা রাজনীতি বুঝে না, তারা বুঝে যে পেট নীতি, তাদের পেটে খাবার ঢুকছে কিনা। মানুষের কিন্তু এই যে কোটা আন্দোলন, এটা কিন্তু আপনার বিগত 17-18 বছর ধরে মানুষের জমে থাকা যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা যে শুধু কোটা আন্দোলন এটা না। একজন মানুষ বাজারে গিয়ে যখন ঠিকমতো বাজার করতে পারে না, দেখে যে সে ট্যাক্স ব্যাট সব কিছুই দেয়, কিন্তু দিন শেষে কি হয়? চাটার দলেরা সব খায়া ফেলায়। একজন পিয়ন, প্রধানমন্ত্রী নিজেই বলল যে তার পিয়নের 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। এগুলা শুনলে আমরা জনগণ যারা আছি, আমরা যারা বিদেশে আছি, যারা আমরা রেমিটেন্স কামাই, আমরা কত কষ্টে এখানে ইনকাম করে দেশে টাকা পাঠাই, এটা প্রত্যেকটা প্রবাসী জানে। আপনারা এগুলা বলেন, আমাদের ভিতরে পুড়ে যায়, ভিতরে শরীরটা পুড়ে যায়। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে পোকা খায় না। খাইতে খাইতে দেশটাকে আপনারা হরি লুট বানায় বলাইছেন। দেশটা কারোর বাপের না, দেশটা আমার আপনার সবার জনগণের নিজের মত প্রকাশের অধিকার দিতে হবে। আপনার কথার বিরুদ্ধে যে যায় সে আপনার রাজাকার, এটা তো হইতে পারে না। আপনাদের কারণে, আপনাদের মতো সুবিধা বুদ্ধি ভুগি এইসব রাজনীতিবিদদের কারণে এখন যারা আওয়ামী ফ্যামিলির, তারা আওয়ামী লীগ বলতো সেই লজ্জা বলতো, এখন আওয়ামী লীগকে একটা গালিতে রূপান্তর করেছেন আপনারা। দেশের মধ্যে বাহাদুরি করেন, বিদেশে যারা আমরা থাকি তারা তো দেখি যে আমাদের এখানে পদে পদে যারা আপনার আওয়ামী লীগ বলে, তাদেরকে মানুষকে এরকম আপনার সাবান ছাড়া ধুয়া দেয়। বিএনপি করতেই পারেন, আপনি শিবির করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, তাহলে আপনাকে অন্যায়কে তো অন্যায় বলতেই হবে। আসলে অনেক কথা বলতে চাই, মুখে আসতেছে না। আসলে বাংলাদেশের পলিটিক্সকে আমি টোটালি ঘৃণা করি। একজন এই দেশের নাগরিক হিসাবে, একজন প্রবাসী হিসাবে আমি এই কোটা আন্দোলনকে সম্পূর্ণ সাপোর্ট করি। তাই আপনারা যদি বিবেকবান হন, সবাই এদের পাশে থাকেন।